প্রকাশ্য দিবালোকে নিজের ওয়ার্ডের দুষ্কৃতীদের হাতে খুন হয়ে গেলেন মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে ধাওয়া করে গুলি করে খুন করে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ায় মালদায়। সেই সঙ্গে গভীর শোকের ছায়া নেমে আসে মালদার রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ মালদার ইংরেজ বাজারের নিমাসরায় সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মোড়ে। জানা গেছে ওই এলাকা ইংরেজ বাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ওই এলাকার কাউন্সিলর রয়েছেন তৃণমূল নেতা বাবলা সরকার। তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও নিজের ব্যবসা সংক্রান্ত কাজে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। এরপর নিজের গাড়িতে চেপে নিমাসরায় সংলগ্ন 22 নম্বর ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে যান। কিন্তু গাড়ি থেকে নামতে না নামতেই তাকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে দৌড়ে রাস্তার পাশের এক টোটো পার্সের দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। ওই সময় মুখ ঢাকা দুই দুষ্কৃতী গুলি ছুটতে ছুটতে তার পেছনে ধাওয়া করে সেই দোকানে ঢুকে পড়ে এবং দোকানের বাইরে এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় ভীতির পরিবেশ তৈরি করে। এর মধ্যে দুই দুষ্কৃতী তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে চম্পট দেয় বলে খবর। ঘটনার পরপরই স্থানীয়রা তড়িঘড়ি করে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে তার মৃত্যু হয় বলে খবর। সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বললো কিছুক্ষণ পর, তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে। তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে। কি হয়েছে? ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা গেছে। ডাক্তার ডিক্লেয়ার করে দিল। কতক্ষণ আগে মারা গেছে? ডাক্তার যা বলছে ব্রড ডেথ, স্পটে মারা গেছে। হ্যাঁ। কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা একটা পিঠে। আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ছিল, খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো। রাজনৈতিক আমরা খুব আতঙ্কিত। আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয়, এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না। এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে। এটা একটা প্রফেশনাল মার্ডার করে চলে যাবে। প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা যায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ। ওই সময় তারা হঠাৎ করে লক্ষ্য করেন 4 জন দুষ্কৃতী তৃণমূল নেতা বাবলা সরকারকে বন্দুক হাতে নিয়ে ধাওয়া করছে। বাবলা সরকার প্রাণ বাঁচাতে দোকানে ঢুকে পড়ে। ওই সময় দুষ্কৃতীরাও দোকানে ঢুকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এবং গুলি চালিয়েই তৎক্ষণাৎ বাইকে চেপে দুষ্কৃতীরা চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যায় দুষ্কৃতীরা সংখ্যায় ছিল 3 থেকে 4 জন। তারা একটি বাইকে চেপে এসেছিল। পালানোর সময় সেই বাইকে চেপেই চম্পট দেয়। তাদের সকলের মুখ ঢাকা থাকায় তাদের চেনা যায়নি। প্রত্যেক দিনের মতো যেভাবে দোকান খুলি 10টার পরে ওইরকম দোকান খুলেছিলাম। আমরা 2 জন ছিলাম। আর প্রত্যেক দিনের মতো বাবলা সরকার তার সামনের বিল্ডিংয়ে প্রত্যেক দিনই আসতো। আজকেও এসেছিল। কটার সময় এটা? এই 10:30টার পরে আর কি। তখন ও যখন গাড়ি থেকে বেরোচ্ছিল তখন 4টে ছেলে ওকে বন্দুক হাতে ধাওয়া করেছিল। বাইরে থেকেই গুলি করা স্টার্ট করেছিল। তৎক্ষণাৎ হয়তো লাগেনি, কিন্তু বাবলা সরকার নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের দোকানেই এসেছিল। এখানে আসার পরে তাকে গুলি করা হয়েছে। তারপরে ওকে গুলি করে আমরা ওখান থেকে পালিয়ে গেছিলাম। আমাদেরকেও বন্দুক হাতে তাড়া করেছিল। আমরা এখান থেকে পালিয়ে গেছি। তারপরে গুলি করে ওরা পালিয়েছে। এটা বাবলা দা 10টা থেকে 10:30 অবধির মধ্যে আসলো, এখানে নামলো। এদিকে 4 জন আসলো একটা বাইক নিয়ে। এখানে ফায়ার শুরু করছে আর আমরা ভিতরে ছিলাম 2 জন। আমাদের ফায়ার শুরু করতে করতে এখানে একটা ফায়ার করলো, ভিতরে একটা ফায়ার করলো, আমরা ভিতরে ছিলাম। তা বাবলা থেকে ভিতরে যায় ফায়ার করে উড়া দিল। 2-3টা গুলি লাগছে বাবলা থেকে। আমরা বাইরে ছিলাম। তাদের বয়স কি? বয়স 20 থেকে 24 বছর, ওর উপর হবে না। 20 থেকে 24 বছরের মধ্যে বয়স। কালো মাস্ক পরে মুখ ঢাকা ছিল।
এদিকে তৃণমূল নেতা বাবলা সরকার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার অনুগামী ও গুণমুগ্ধরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এক এক করে হাসপাতালে ছুটে যান তৃণমূল নেতা নেত্রীরাও। তারা গোটা ঘটনা দেখে শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। ভেরি স্যাড নিউজ যে এরকম একটা ঘটনা আমাদের শহরে হবে। বাবলা আমাদের খুব সিনিয়র লিডার, দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি খুব বড় হয়েছে, আমরা সবাই ভাইস চেয়ারম্যানের ছিল, বিভিন্ন পলিটিক্যাল দায়িত্ব ছিল। সকালে এরকম করেছে। রাস্তাতেই একজন আমাকে ফোন করে বললো যে বাবলাদাকে তার বাড়ির সামনে 4 জন দুষ্কৃতীরা গুলি করেছে, পেছন দিকে তাকে গুলিটা লেগেছে। ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি। তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিতে। আমি যেটুকু দেখতে পেলাম পেছন ঘাড়ের দিকে 4টি গুলি তাকে লক্ষ্য করে মেরেছে। এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাবে, তাই না? এটা আমার মানে খুবই আজকে এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি এবং আমি দুঃখের সাথে জানাতে আজকে বাধ্য হচ্ছি যে এরকম প্রকাশ্য দিবালোকে একজন কাউন্সিলর, দীর্ঘদিনের তৃণমূলের নেতা, মালদায় আমাদের এ ধরনের ঘটনা আমার মনে হচ্ছে না আমি কোনোদিন এরকম ঘটেছে। তারা করে ওকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তাকে খুন করা, এটা আমাদের কাছে মানে একেবারে মানে নিরাপত্তার বিষয়তে আমরা তো নিজেরাই সন্তুষ্ট যে আমাদের কোথায় আমরা আজকে একজন জনপ্রতিনিধি এবং শাসক দলের একজন নেতা, তিনি আজকে যে একজন খুন হলেন, অবিলম্বে সমস্ত খুনিদের খুঁজে বার করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 31 তারিখ ডিসেম্বর আমাদের প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে গেছিলাম, ওখানে বাবলাদার সাথে আমার কথা হয়। অদ্ভুতভাবে সে বলে যে 2 তারিখ আমি দেহদান করব মেডিকেল কলেজে। আমি বাবলাদাকে বলি যে আপনি প্রেস মিট করে বলবেন দেহদানের কথা, কিন্তু বলবেন যে আপনার আগে কিন্তু আমার দেহদান করা আছে। তারপরে আরও অনেক রকম কথা হয়, থেমে যায়। কালকে আমার সাথে বাবলাদার দেখা হয়েছে কিন্তু কোনো কথা হয়নি। আমিও তাড়াহুড়াই ছিলাম রথবাড়ি মোড়ে দলের প্রতিষ্ঠা দিবসের সময়। আজকে সকালে এরকম সবথেকে দুর্ভাগ্যজনক যে আমি দলের হয়ে আমি ফার্স্ট এসেছি, তারপরে বাবলাদা এসেছে, আমি ওনাকে নিয়ে গেলাম।